একটা কেন 10টা খেলেও মন ভরবে না ছোট থেকে বড় সকলের। তাও আবার কোনো রকম মেখে নেওয়া বা বেলাবেলির ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে হেলদি টেস্টি রেসিপি। আমি বারবার রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও এই রেসিপিটি তৈরি করে তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি বা কতটা হেলদি হয়েছিল। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ আটা। একটা বড় বোলের মধ্যে আটাটাকে ঢেলে নেওয়া হলো। আর রেসিপিটা আমি আটা দিয়েই তৈরি করব, আপনারা চাইলে অবশ্যই ময়দা দিতে পারেন। তবে আটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকার সেটা সকলেই জেনে থাকেন। এইখানে নিয়েছি ওই বাটিরই হাফ বাটি পরিমাণ সুজি। যতটা আটা ব্যবহার করবেন তার থেকে হাফ বা হাফের থেকে একটু কম পরিমাণ সুজি ব্যবহার করবেন। এবার আটা আর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ। একটা হ্যান্ড উইন্সের সাহায্যে আটা, সুজি আর লবণটাকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। এরপর আটা আর সুজির মধ্যে দিয়ে দেব দুধ। আমি এইখানে দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে তারপরে হ্যান্ড উইন্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লিকুইড দুধের পরিবর্তে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তাছাড়া জল দিয়েও ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন। কিন্তু দুধ ব্যবহার করলে বেশি টেস্টি আর হেলদি হয়। এতটুকু ভিডিও দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা হেলদি আর টেস্টি হতে চলেছে। আর একটু দুধ আমি এর মধ্যে ব্যবহার করছি। আর একেবারে বেশি দুধ প্রথমে ব্যবহার করবেন না, অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। খুব ভালো করে আমি হ্যান্ড উইচ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব চিনি। মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি ব্যবহার করবেন। আমি এইখানে 2 চা চামচ চিনি দিয়েছি। এরপরে হ্যান্ড উইচ দিয়ে আবারও চিনিটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের মধ্যে দেব একটা কাঁচা ডিম ভেঙে। ডিমটা কম বেশি আপনারা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন ব্যাটারের পরিমাণ অনুযায়ী। সম্পূর্ণ ডিমটাকে আমি ভেঙে দিয়ে দিয়েছি। এইবার হ্যান্ড উইচের সাহায্যে ডিমটাকে ভালো করে ব্যাটারের সাথে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। যেহেতু ব্যাটারের মধ্যে সুজি ব্যবহার করেছি সেই কারণে আমি একটা ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট বাদে আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুজিতে দুধ টেনে নিয়েছে আর ঘন হয়েছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আমি এর মধ্যে আরও আধ কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে সেটা আমি দেখিয়ে দেব। ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে বেকিং পাউডারটাকে মিশিয়ে নিচ্ছে। আর একটা কথা, যখন টিফিনটা তৈরি করবেন ঠিক তখনই বেকিং পাউডার মিশিয়ে তারপরে সাথে সাথে টিফিনটা তৈরি করবেন। এত সুন্দর, একদম যেমন ফুলবে তেমন জালিদার হবে, দেখা মাত্রই সকলে কিন্তু খেয়ে নেবে। ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর ব্যাটারে দেখা যাচ্ছে ওপরে কত সুন্দর বাবলস। আমি একটা ডুবো হাতায় করে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। পুরো পেছনের দিকে একটা মোটা লেয়ার পড়েছে। এটা থকথকেও হবে না আবার একদম পাতলাও হবে না। বেশ হাতার পেছনে রেখে দেখবেন যে একটা মোটা লেয়ার পড়লো কি না। ঠিক সেইভাবেই গুলে নিয়েছি। আর এইদিকে গ্যাসের ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে সাদা তেল নিয়ে পুরো তাওয়াটার গায়ে ব্রাশ করে নেব। এটা এই প্রথমবারই যা একটু ব্রাশ করে নেওয়া তেল দিয়ে, সম্পূর্ণ তেল ছাড়া এরপরে আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর চেষ্টা করবেন সব সময়ের জন্য ননস্টিকের যে কোনো কিছু তাওয়া, কড়াই বা ফ্রাই প্যান ব্যবহার করতে।
যখন ব্যাটারটা দেবেন তখন হাতা দিয়ে একটু ভালো করে গুলে নেবেন। তারপর হাতায় করে এক হাতা নিয়ে হাতার মাঝখানে আস্তে করে এক জায়গায় ছেড়ে দিতে হবে। এতে কি হবে, চারদিকে ছড়িয়ে যাবে আর কোনো রকমভাবে হাতা দিয়ে ঘোরাবার দরকার নেই। দেওয়ার সাথে সাথেই সম্পূর্ণটা সুন্দরভাবে জালিদার হয়ে উঠবে। একটু 2 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। ঢাকনার ওপর থেকে দেখা যাচ্ছে কত সুন্দর সম্পূর্ণটা জালিদার হয়ে গেছে। 2-3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে আমি সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। যেমন জালিদার হয়ে গেছে তেমন ওপরটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। দুই দিকেরই কালারটা কত সুন্দর এসছে। এবার এটা সম্পূর্ণ হয়ে গেছে, এটাকে তুলে নেব। একইভাবে আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি যখন ব্যাটারটা দেব ঠিক তখন ভালো করে হাতা দিয়ে গুলে নিলাম ব্যাটারটাকে। তারপর এক হাতা নিয়ে আস্তে করে তাওয়ার ওপরে এক জায়গায় ছেড়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কত সুন্দর জালিদার হয়ে গেছে। আমি ব্যাটারটা দেওয়ার আগে আর কোনো রকম তেল ব্রাশ করিনি। আপনারা চাইলে অবশ্যই তেল বা ঘিও ব্যবহার করতে পারেন টেস্টের জন্য। তবে সম্পূর্ণ তেল ছাড়াই আমি রেসিপিটি তৈরি করব। 2 মিনিট মতন ঢাকনা চাপা দেওয়া রয়েছে আর 2 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর একই রকমভাবে ফুলে উঠেছে আর জালিদার হয়েছে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। দুই পিঠই খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে তুলে একইভাবে রেখে দেব। একইভাবে সবগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আজকের হেলদি টেস্টি রেসিপি। আমি টিফিনগুলোই এক হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর নরম তুলতুলে আর জালিদার হয়েছে। মুখে দেওয়া মাত্রই একদম গলে যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।